আমি অপরাজিতা। সুনন্দা, আগামী মাসে আসুন। প্রায় তো 1 বছর হতে চললো। আমার কাছে একদিনও হয়নি। আমি সুরমদের এক্সকারশনে যাওয়ার টাকাটা যদি দিই, ধরো ধার হিসেবে নিয়ে নিলে তুমি, পরে আবার ফেরত দিয়ে দিবে। মন্দিরা, কি ব্যাপার, গেল কই সব? ওই গেল সব, ফসা হয়ে গেল নাকি? সারা শব্দ নেই। মন্দিরা, মন্দির, এই শান্ত, তোর দিদি কোথায় রে? দিদি একটু বাইরে গেছে। বাইরে গেছে মানে? এই ভোর সন্ধ্যাবেলা কোথায় গেল? জানি না, বললো যে এক্ষুনি ফিরে আসবে। বাড়ির মেয়ে ধেই করে বেরিয়ে গেলেন, মানে কাউকে জিজ্ঞেস করে প্রয়োজন পর্যন্ত মনে করলো না। এটা কি বাড়ি নাকি অন্য কিছু? মানে এটাকে এই সন্ধ্যাবেলা একটু চা খাবো তো সেইটা করে দেবার তো বাড়িতে কেউ নেই। একটা বাড়ি হয়েছে। তুমি এটা কি করলে? কোথায় আমাকে ফেলে রেখে গেলে তুমি? তোদের বাড়িতে তো যাচ্ছি। তোমরা কেন অন্য কাউকে আশা করেছিলি বুঝি? উঠে পড় না, আরে উঠে পড়, উঠ তাড়াতাড়ি উঠে পড়, উঠ না। দেখলি তোকে কেমন খপ করে ধরে ফেললাম? সন্ধ্যাবেলা অফিসারে গিয়েছিলি বুঝি? বৌদি তুমি না
সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলেন আমার ননদিনী? না মানে দোকানে একটু কাজ ছিল। চিন্তার কিছু নেই নন্দা, সবার জন্যই সমান। এটা কিন্তু তোমাদের ভারী অন্যায়। এতদিন পর এলে একটু যে রান্না বান্না করে খাওয়াবো সেই সময়টুকুও দিলে না। সে না হয় আরেকদিন হবে, রান্না করে খাওয়ানোর সময় তো আর পালাচ্ছে না। আজ অফিস থেকে হঠাৎ তোর দাদা এসে বলল, চলো মন্দিরাদের বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন ওদের বাড়িতে যাওয়া হয় না। ব্যাস, খুব ভালো করেছে চলে এসেছে। কতদিন পর এই বাড়িতে কেউ আসলো। দেখ না, দুপুরে প্রায়ই ভাবি তোর কাছে চলে আসি। কতটুকুই বা দূর, একটা ট্যাক্সি নিলে তো 1 ঘন্টাও না। তাহলে আসো না কেন? সে তো আর এখনই বুঝবি না, আগে বিয়েটা হোক তারপর বুঝবি। বিয়ের পর মেয়েদের নিজের ইচ্ছে বলে আর কিছুই থাকে না। রাঙাদা শুধু চাই খাবে, মিষ্টিটাও নাও। আই তোর নে। ওই দেখো, হাসপাতালের কাপড় চোপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়লি যে। বসো। বসবো কি রে, তোকে খেতে দিতে হবে না? তুই হাত মুখ ধুয়ে কাপড় চোপড় পাল্টে নে, আমি খেতে দিচ্ছি। মা, আমি মেডিকেলের ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, আমি এখন খাবো না। কি হয়েছে রে, তোকে এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন? মা, হাসপাতালে কাজের অনেক চাপ। একটা কথা বলবো? বিজন বাবুর কাছে এবার আমি কথাটা গিয়ে বলি। কিসের কথা? কিসের কথা আবার কি? এবার তোদের বিয়ের ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে হবে না? বন্দনা চলে যাওয়ার তো 1 বছর হতে চলল। এবার তো আমরা মা, থাক না ওসব কথা। কেন? মন্দিরে এখন বিয়ে করবে না। এমন ভাবে বলছিস কেন? তুই কি ওর সঙ্গে কথা বলেছিস? সব কথা কি বললে তারপর বুঝে নিতে হয়? আমি জানি মন্দিরে এখন বিয়ে করবে না। কেন করবে না? শোনো মা, ওর উপর অনেক দায়িত্ব, ওর বাবার দায়িত্ব, ওর ভাই বোনদের দায়িত্ব। সে দায়িত্ব তো দুজনে মিলেই নেওয়া যায় নাকি? থাক না মা এসব কথা, আমি এখন বিয়ে করবো না। কেন করবি না? মা, এই যে তুমি এত আদর করো, তোমার আদরের পর কেউ ভাগ বসাক, এটা আমার সহ্য হবে না। তুই না
খুব হিংসুটে। আরে তুমি আবার নিচে নামতে গেলে কেন? আমি তো পড়ে যাচ্ছিলাম। নামলাম তোর সঙ্গে কথা বলবো বলে। সবার সামনে কি সব কথা বলা যায়? তুই বস। না ঠিক আছে। বস না। কি করছিস বলতো তুই? কি আর করছি, চুটিয়ে সংসার করছি। এটাকে বুঝি সংসার করা বলে? তাহলে কি সন্ন্যাস নেয়া? কি আর কি রাখ। বলতো কি করবি বলে ঠিক করেছিস? এখন আপাতত সুনন্দ, ইন্দি আর নন্দার লেখাপড়া 2-3 বছর যেতেই ছন্দাটাও বড় হয়ে যাবে। তারপর ওর লেখাপড়াটা শুরু হবে। জানো বৌদি, সুনন্দা এবার ক্লাসে 2nd হয়েছে আর অঙ্কে না খুব ভালো। দেখো ও একদিন খুব বড় হবে। বেশ, তারপর? তারপর আবার কি? ইন্দি নন্দাদের নিয়ে লড়াই করে যেতে হবে। জানো বৌদি, নন্দাটা একটুও পড়াশোনা করতে চায় না, অনেক ফাঁকিবাজ। আর আমিও তো আগের মতো আর এত সময় দিতে পারি না ওকে। মন্দিরা, আমি জানি ভাই বোনদের দায়িত্ব এখন তো, তাদের জীবন তৈরি করে দেবার দায়িত্বও তো। কিন্তু নিজের প্রতি তো তোর কিছু কর্তব্য আছে, সেগুলো কি হবে? বৌদি বিশ্বাস করো, ওরা ছাড়া আমার সামনে এখন আর কেউ নেই, কিছু নেই। ওরা বড় হবে, ওদের জন্য একটা সম্মানের জায়গা করে দেব, এতটুকুই কেবল আমার সামনে, আর কিছু না। কিচ্ছু না। কিচ্ছু না? না, কিচ্ছু না। আর অভিজিৎ? বললাম না আমার সামনে এখন আর কিছু নেই, কেউ নেই। ননদ বৌদিতে কি সিক্রেট টক চলছে? না না, তেমন কিছু না। তুমি আবার নিচে নেমে এলে কেন? তুমি নন্দিতাকে নিয়ে একটু উপরে যাও, আমি আসছি। চল আমরা গিয়ে দেখি ওপরে কি হচ্ছে। আমরা ওখানে গিয়ে অনেক মজা করব। চল। কয়েকটা কথা জানতে চাইবো, ঠিক ঠিক জবাব দিবি। মেশর পেনশনের টাকা পেতে শুরু করেছিস? না। তাহলে চলছে কেমন করে? কথাটা জানতে চাওয়ার হয়তো অধিকার এখন আমার নেই, কারণ এই কথাটা এই 1 বছরের মধ্যে আমি তোকে একবারও জিজ্ঞেস করি। মন্দি, আজ তোকে আমি স্বর্ণকারের দোকান থেকে বের হতে দেখেছি। বেরিয়েই কেমন যেন তুই উদ্ভ্রান্তের মতো হাঁটছিলি।
তোর বৌদি খেয়াল করেনি সেটা আর আমিও বলিনি। তুই যে গয়না বানাতে স্বর্ণকারের দোকানে যাসনি সেটা আমি জানি। পেনশন অফিস থেকে বলেছে আর মাস দুয়েকের মধ্যে ফাইল ক্লিয়ার হয়ে যাবে। ভালো, সেটা হলে তো খুবই ভালো। দেখ, তোকে একটা কথা বলার ছিল। মানে তোর যদি মনে হয় তাহলে করতে পারিস, কোনো জোর নেই। কি? তোদের এই গলির ওই সামনের বাড়িটা আমার এক কলিগের বাড়ি। ওর দুটো ছেলে মেয়ে, একটা ক্লাস 2 আর অন্যটা 4-এ। ও একজন প্রাইভেট টিউটর করছিল। তুই যদি সময় করে ক্লাস 2 এর বাচ্চাকে প্রাইভেট টিউটরের কাছে পড়াবে? ওদের ব্যাপার আলাদা রে। ওর স্ত্রীও চাকরি করে, কারো হাতে সময় নেই নিজের বাচ্চাকে পড়াশোনা করে। শোন, তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানে তোর সঙ্গে কথা বলতে বলবো। আমি তো কখনো কাউকে পড়াইনি দাদা। কেন? তুই তোর ভাই বোনদের পড়াচ্ছিস না? সে তো ওরা তো চেষ্টা করে দেখ না, না পারলে করবি না। ওদের যদি সকালে স্কুল হয় তাহলে আমি ওদের দুপুরে পড়াতে পারি। তুমি বলতে পারো। আমি পড়িয়ে দেব? না, আমি পারবো। তোর দেখতে হবে না, আমার সব গোছানো হচ্ছে। সব গোছানো আছে? কিছু ভুলে যাচ্ছিস না তো? না আমার কিন্তু মনে হয় কিছু একটা ভুলে যাচ্ছিস। না, ভেবে দেখ। এটা ভুলে যাচ্ছিস না? নে, বেড়াতে যাওয়ার জন্য টাকা জমা দেওয়ার আজ শেষ দিন না? নে, তোর মনে ছিল? বাহ, মনে থাকবে না? আমি তো ভাবলাম তুই ভুলেই গেছিস। তুই তো বলেছিলি তোর ক্লাসে সবাই যাচ্ছিস, আর বলেছিলি তোর খুব যেতে ইচ্ছে করছে। ভাবলি দিদি সব ভুলে গেছে? কি করে ভুলবো রে আমি, বল? আমি রোজ তোর এই মনমরা মুখটাকে দেখিনি, সেটা দেখতে কি আমার ভালো লাগে? আমার ভাইয়ের এরকম হাসি মুখটাই আমার পছন্দ। এমনি হাসি।
এসে গেছো? কি করছিলি? আমি নন্দার কাছে ছিলাম। এই নে, এগুলো কি? দেখ তোর জন্য এনেছি। এগুলো আমার নতুন বই। কি রে, খুশি? আচ্ছা তোর এত আপত্তি কিসের? আমার তো কেমন জানি তোকেই সন্দেহ হচ্ছে।